আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমরা কিভাবে অ্যামাজন থেকে সঠিক অ্যাড্রেস দিয়ে অর্ডার করব। তো আমি আজকে সম্পূর্ণ প্রসেসটা আজকে তোমাদেরকে দেখাবো এবং কি করে রিটার্ন, রিফান্ড এবং ক্যান্সেল এই তিনটে কি করে করে এখান থেকে আমি সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম ফার্স্ট আমি অ্যামাজন অ্যাপটা ওপেন করলাম। তো ওপেন করার পরে এই যে ওপরে যে দেখবে একটু লেখা আছে সার্চ, ঠিক আছে? এখানে লিখতে হবে যে আমি কি কি প্রোডাক্ট কিনতে চাই, সেগুলো সম্পূর্ণ লিখতে হবে। তো আমি এখানে ধরো, এখানে আমি লিখলাম শাড়ি। এখানে ধরো আমি শাড়ি লিখলাম। তো এখানে নানা ধরনের শাড়ি চলে এসছে এখানে। তো এখানে ধরো উম, ধরো এই যে শাড়িটা আছে 5,600 টাকা দাম, ঠিক আছে? তো এই শাড়িটা ধরো অর্ডার করবো আমি। তো এই শাড়িটা অর্ডার করতে গেলে কি কি করতে হবে তো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। এই নিচের দিকে স্ক্রল করতে হবে। ফার্স্ট যে শাড়িটা নেবো আমি, 5,600 টাকা দাম। তো এখানে একটা অপশান আছে, দেখো এই যে অপশান দেখাচ্ছে, দেখো কুপন ডিসকাউন্ট, ডিসকাউন্ট দেবে বলছে এখানে। তো অ্যাপ্লাই মেরে দেবো এখানে। তো অ্যাপ্লাই করে দিলাম। তো 5,414 টাকায় হয়ে যাবে। তো এটাকে ফার্স্ট আমাদের যেটা করতে হবে, এই বাই নাও অপশানে ক্লিক করলে হবে না। ফার্স্ট ক্লিক করতে হবে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট অপশানে ক্লিক করতে হবে, ইয়েলো কালার অপশানটায়। তো এটা অ্যাড টু কার্ট পুরো সাকসেসফুলি হয়ে গেছে। তো এটার জন্য এই যে কার্ড অপশান আছে নিচে থেকে দেখো, হোম, ইউ অ্যান্ড মোর, তারপর লেখা আছে কার্ড। এই কার্ড অপশানে ক্লিক করতে হবে। এই কার্ড অপশানে ক্লিক করলাম। এই যে শাড়িটা দেখাচ্ছে দেখো, এটাও আগে অ্যাড করেছিল, ডিলিট করে দিলাম। এরকমভাবে ডিলিট করে, এই ডিলিট হয়ে গেল। তো এই যে ব্যাপারটা আছে, 5,600 টাকা দাম। তো এই যে এখানে এটা 5,400 কত টাকায় হয়ে যাবে কুপন দিলে। তো এখানে দেখাচ্ছে যে ইওর অর্ডার ইজ এলিজিবল ফ্রি ডেলিভারি, মানে আমাজন থেকে 500 টাকার উপরে কিনতে হয়, কিনলে তাহলে ফ্রি ডেলিভারি দেবে। তো এটাকে আমি প্রথম এটা তাহলে কিনবো আমি। তো কেনার জন্য লেখা আছে প্রসিড টু বাই। এই প্রসিড টু বাই অপশানে ক্লিক করতে হবে। তো করার পর এখানে অ্যাড্রেস এসছে, একটু আমি সাইড করে দেখাচ্ছি। তো এখানে প্রসিড টু বাই করার পর এখানে অ্যাড্রেস দিতে হয়। তো তো এখানে ফার্স্ট যেটা সঠিক অ্যাড্রেস কীভাবে দেবো তো দেখো, একটু দেখিয়ে দিই তোমাদেরকে আমি। এখানে দিতে হবে নাম। তো আমার নাম সাইদ সর্দার দেওয়া রয়েছে, ধরো মোবাইল নাম্বার এটা দিলাম। এই মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। এখানে ধরো আমার বাড়ি বারুইপুর। তো বারুইপুর, এই ধরো বারুইপুর লিখে দিলাম। তো এই যে আমার এরিয়া যেটা আছে এটা হচ্ছে রামনগর, RAMNAGR। তো রামনগর দিয়ে দিলাম। ল্যান্ডমার্ক যেটা আছে, তো আমার যে দোকান আছে দোকানের নামটাই দিয়ে দিলাম আমি। ধরো ধরো SS টেলিকম আছে, দিয়ে দিলাম। এই যে আমার যে পিনকোড আছে 743387। তো এই যে আমার যে রোডের যে অ্যাড্রেস আছে সোলগোহালিয়া। তো এই অ্যাড্রেসটা এখানে এই যে অপশানটা আছে দেখো, তুমি ভালো করে দেখো, এই শূন্যস্থান অপশানটা ক্লিক করতে হবে, করে টিক মার্ক করে দিতে হবে। তো এখানে দেখে দিলাম তোমাকে, দেখো এই যে ধরো এই যে পেজটা আসবে, ওই যে প্রসিড টু বাই করার পরে প্রথম দূর থেকে দেখাচ্ছি দেখো, প্রথমে আছে যে নাম, মানে ফুল নেম সাইদ সর্দার, মোবাইল নাম্বার, তারপরে যে আমাদের যে অ্যাড্রেস, তারপরে এরিয়া অ্যাড্রেস, তারপরে আমাদের ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক হচ্ছে একটা ফেমাস একটা জায়গার নাম বলো, যেহেতু আমার ল্যান্ডমার্ক হচ্ছে আমার দোকান। তো এখান থেকে দেখো পিনকোডটা এই দিয়েছে 7433। তোমাদের যে এরিয়ার যে পিনকোড আছে সেই পিনকোড তোমরা দেবে। আর নিচে যে অপশানটা দেখো সোলগাহালিয়া লেখা আছে, এই অপশানটা এটা অটোমেটিক অন হয়ে যাবে যখন তুমি পিনকোড দেবে। তো এখানে দেখা আছে দেখো ইউজ দিস অ্যাড্রেস, এবং কি করে ক্যাশ অন ডেলিভারি করতে হয়, কি করে মানে ব্যাংক থেকে পেমেন্ট করতে হয়, সব কিছু সম্পূর্ণ ভিডিওতে আমি তোমাকে শেয়ার করব, ঠিক আছে? তো এখানে দেখো ওদিকে যে কুপন আছে এই কুপনটা অ্যাপ্লাই হয়েছে, 5% যে ডিসকাউন্ট নেবে। তো এই যে পেমেন্ট করার জন্য এখানে দেখো অপশন আছে, এই লেখো এখানে লেখা রয়েছে ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে? তো এখানে দেখাচ্ছে ক্যাশ অন ডেলিভারি আনঅ্যাভেলেবেল, কারণ কোনো একটা প্রোডাক্ট যদি 5-6 হাজার টাকা হয় তার মানে ক্যাশ অন ডেলিভারি হয় না, ম্যাক্সিমাম 1,000-3,000 টাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি হয়। তো এই অপশানটা তোমরা চুজ করবে, করার পরে আর টুক করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলেই পেমেন্ট হয়ে যাবে। আর যদি কেউ অনলাইন পেমেন্ট করতে চাও তখন তাহলে এই দেখো ইউপিআই অ্যাপস লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে যে পেমেন্ট অপশান আছে কন্টিনিউ, কন্টিনিউ অপশানে ক্লিক করলেই পুরো একদম পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। আর পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে তোমরা অর্ডারটা দেখতে হবে কোথায়, সেটা দেখাচ্ছি চলো।
পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এই যে অপশানে দেখো হোম, ইউ, মোর আর কার্ট, তারপর লেখা রয়েছে মেনু। এই যে মেনুটা আছে এই মেনু অপশানে ক্লিক করতে হবে। করার পরে দেখো এই যে অর্ডার অপশান, দেখো অর্ডার বাই এগেন অ্যাকাউন্ট অ্যান্ড লিস্ট, এই প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে অর্ডার। এই অর্ডার অপশানে ক্লিক করতে হবে। করার পরে দেখো আমি যা যা ট্রানজ্যাকশন করা হয়েছে এখানে, ধরো যা যা করেছি এখানে অনেক কিছু ইলেকট্রিক বিল টিলও জমা দেওয়া যায়। ধরো যা কিনেছি আমি, ঠিক আছে, একটু তোমাদেরকে দেখা, একটু সাইড করে দাঁড়াও। ধরো এই যে ধরো জুতোটা কেনা হয়েছে, তো এই জুতোটা কেনা হয়েছে, এখানে দেখো লেখা থাকবে, মানে তোমাদেরকে দেখায় যে রিটার্ন রিফান্ড কোথায় লেখা থাকবে, ঠিক আছে। তো এই যে ধর কোনো জিনিস অর্ডার করার পরে নিচে লেখা থাকবে যে ক্যান্সেল ইওর অর্ডার, ঠিক আছে। তো যদি কেউ অর্ডার করো তখন, আর যেহেতু আমার অর্ডারটা অনেকদিন আগে ডেলিভারি হয়ে গেছে এই জন্য অপশনটা নেই এখানে। তারপরে লেখা থাকবে যদি কেউ চাও যে রিটার্ন করার জন্য, এখানে রিটার্ন লেখা থাকবে। আর রিটার্ন করলে অনেক সময় রিটার্নের পরেই রিফান্ড থাকে। তো রিটার্ন রিফান্ডটা এখানে সম্পূর্ণ তলায় লেখা থাকে এখানে, মানে এই যেটা আছে না তলায়, যেহেতু আমার এটা তো রিটার্ন রিফান্ড সব কিছু ডেট পেরিয়ে গেছে। তো এই হলো ব্যাপার, যেহেতু এখানে লেখাই আছে দেখো রিটার্ন উইন্ডো ক্লোজড 15 ডিসেম্বর লেখা হয়েছে। তো এই হলো মেন ব্যাপার। তো এখানে থাকে অপশানটা রিটার্ন আর রিফান্ড, রিটার্ন অপশানে ক্লিক করলেই হয়ে যাবে, খুবই সিম্পল ব্যাপার। যেহেতু আমার মানে সদ্য সদ্য কোনো কিছু অর্ডার করা নেই তাই তোমাকে দেখাতে পারতাম। আর যদি কেউ আমাজনে কাস্টমার কেয়ারে কথা বলতে চাও তো এই ভিডিওটি আমি ওপরে সাজেশনের মধ্যে দিয়ে দেবো, আমি সাজেস্ট করার জন্য, বা লিঙ্কে আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তোমরা একটু দেখে নিও যে আমাজন কাস্টমার কেয়ারে কী করে কথা বলতে হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখলে তোমরা কী করে অর্ডার করতে হয়। তো চলো, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করো। যারা আমাজন থেকে অর্ডার করতে পারে না তারা এই ভিডিওটা দেখে শিখে নেবে নিশ্চয়ই।